Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WPSC. লাস্ট উইকের আমরা যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করেছিলাম আজকে সেটি কন্টিনিউ করব। ইচ অ্যান্ড এভরিডে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকছি। যদি মনে হয় প্লাস সাবস্ক্রিপশন প্রয়োজনীয় অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আমাদের এখানে অনেকগুলি ব্যাচ কোর্স তোমাদের জন্য প্রোভাইড করা হচ্ছে এবং প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। সুন্দরভাবে আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য এবং এখানে আপডেটেড প্রত্যেকটি দিন আমরা নিজেরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। কমপ্লিট সিলেবাস প্রোভাইড করছি। আমাদের আনএকাডেমি প্লাসে জয়েন তোমরা চাইলে হতে পারো অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে কমপ্লিট এক্সাম প্রিপারেশনের জন্য। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে। ইচ অ্যান্ড এভরিডে আমরা কানেক্টেড থাকছি। আজকে আমাদের রিভিশন উইক, আমরা লাস্ট উইকে যা পড়াশোনা করে থাকি সেটি রিভিশন করে নিই। তো দ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সালটি কত? ওভার দি টপ এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের সালটি আমরা জাস্ট কিছুদিন আগে ইনফরমেশন বা আইটি অ্যাক্টের সাথে এটি কানেক্টেড। তো এই ওভার দি টপের শর্ট ফর্মটা কি? তো খুবই স্বাভাবিক, খুবই সোজা একটা উত্তর। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, তার সালটি কত? ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড এর রুল কততম? ন্যাশনাল সিকিউরিটি ডে কবে? ইলন মাস্ক ওন প্রাইভেট রকেট কোম্পানি স্পেসএক্স সাকসেসফুলি টেস্টেড স্টারশিপ প্রোটোটাইপ রকেট, তার নাম কি? ড্যাশ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি হাই কমিশনার অফ ইন্ডিয়া টু অস্ট্রেলিয়া, কে? এবার রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি অনেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস স্কিপ করছো, তাদের জন্য একটা কথা বলবো। দেখো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সেটা এবছর পড়লেও তোমাকে একই পড়তে হবে, পরে পড়লেও একই পড়তে হবে। একই রকমভাবে ওভার দি টপ, ইনফরমেশন টেকনোলজি, এই যে গাইডলাইন্সগুলো একই পড়তে হবে, কিন্তু হতে পারে এই যে লাস্টের দুটো এটা হয়তো আলাদা পড়তে হবে। বাট রেশিওটা নিজে চেক করো যে 7টার মধ্যে 5টাই তোমার লাগছে, বাকি দুটো পরে লাগতে পারে। এভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ স্কিপ করো না, তোমাদের প্রিপারেশনটা অনেকটা পিছিয়ে যাবে। রেগুলারিটি মেনটেন করো প্রত্যেকে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তার মানে 1965, ওটিটি ওভার দি টপ, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড এর রুল হচ্ছে 2021। 4 মার্চ 2021 ন্যাশনাল সিকিউরিটি ডে সেলিব্রেট করা হয়। ইলন মাস্ক ওন প্রাইভেট রকেট কোম্পানি স্পেসএক্স সাকসেসফুলি টেস্ট করেছে স্টারশিপ প্রোটোটাইপ রকেট SN10 এবং মনপ্রীত বহরা এনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে হাই কমিশনার অফ ইন্ডিয়া টু অস্ট্রেলিয়া। নেক্সট সিরিজে যাই যে কে হোল্ড করছে অফিস ডিউরিং দি প্লেজার অফ দি গভর্নর। তো খুব অনেকেই আছে, বাট এখানে স্পেসিফিক্যালি আমরা কাকে প্রথম যে প্লেজার অফ দি গভর্নরের রেসপেক্টে কে অফিস হোল্ড করে? আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট সালটি কত? ড্যাশ অ্যামেন্ডমেন্ট অ্যাডেড টেরোরিস্ট অ্যাক্ট সালটি কত? আনলফুল অ্যাক্টিভিটিস অ্যামেন্ডমেন্ট বিল কত? ড্যাশ টুক অ্যান ওথ as the Chief Minister of Uttarakhand on March 10, 2021, কে চিফ মিনিস্টার উত্তরাখণ্ডের নির্বাচিত হয়েছেন? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি ইনঅগ্রেট করেছেন কোনো একটি ব্রিজ ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝে, নামটি কি? মৈত্রী সেতু ব্রিজ এখানে বিল্ড করা হয়। ড্যাশ হুইচ লাইজ বিটুইন ইন্ডিয়ান বাউন্ডারি ইন ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ, ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ। তাহলে উত্তরটা বার করার চেষ্টা করি। Chief Minister holds office during the pleasure of the governor. Chief Minister. Unlawful Activities Prevention Act 1967, 2004 যার অ্যামেন্ডমেন্ট হয়, টেরোরিস্ট অ্যাক্ট অ্যাড করা হয়। আনলফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট বিল এটা কত? 2019-এর। তারপর তীরথ সিং রাওয়াত ইনি চিফ মিনিস্টার হয়েছেন উত্তরাখণ্ডের। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী মৈত্রী সেতু ব্রিজ এখানে ইন্ডিয়া বাংলাদেশে বিল্ড আপ করেছেন এবং এই মৈত্রী সেতু ব্রিজ ফেনী রিভারে বিল্ড আপ করা হয়েছে ইন্ডিয়ান বাউন্ডারি ইন ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ, ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ। ফেম ইন্ডিয়ার সাল কত?
What country agreed to send 1 billion vaccine across Asia by India's biggest solar power plant? কত? ইন্ডিয়া উজবেকিস্তানের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কি নাম তার? মার্কিং দি ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, গুগল ইন্ডিয়া একটি নিউ ওয়েব প্ল্যাটফর্ম লঞ্চ করেছে টু এম্পাওয়ার দি ইন্ডিয়ান উইমেন, তার নাম কি? সো ফেম ইন্ডিয়া এর ফুল ফর্ম ফাস্টার অ্যাডাপশন অ্যান্ড ম্যানুফ্যাকচার অফ হাইব্রিড টা ব্র্যাকেটে ইলেকট্রিক ভেহিকেল। কোয়াড কান্ট্রি ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ইউএসএ কি করবে? 1 বিলিয়ন ভ্যাকসিন প্রোভাইড করবে অ্যাক্রস দি এশিয়া বাই দি এন্ড 2022। সো কোয়াডের এই যে রিপ্রেজেন্টেশনটা ইন্ডিয়া, জাপান, ইউএসএ, অস্ট্রেলিয়া, এদের হেড এরা কি কোন কোন নাম এরা যুক্ত রয়েছে? ইন্ডিয়ার তো জানোই, বাদ দাও, ইউএসএটাও জানো, এখানে এই মুহূর্তে বাইডেন। তো জাপান আর অস্ট্রেলিয়ার হেডের নামটা কমেন্ট করে দিও তো। ইন্ডিয়ার বিগেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় হয়েছে? তেলেঙ্গানাতে। ইন্ডিয়া উজবেকিস্তানের মিলিটারি একটি এক্সারসাইজ আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে দাস্তলিক 2। ইম্পর্টেন্স ইন্ডিয়ার এই যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এই ইম্পর্টেন্সটা বোঝাতে গুগল ইন্ডিয়া তারা লঞ্চ করেছে উইমেন উইল প্ল্যাটফর্ম, উইমেন উইল। ইলেকশন কমিশন কততম আর্টিকেল? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO জেনেভা সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার। ফাউন্ডেশন কবে? ওয়ার্ল্ড কিডনি ডে কবে সেলিব্রেট করা হয়? 12 মার্চ 2021। নেশন অবজার্ভ ড্যাশ অব দি হিস্টোরিক সল্ট সত্যাগ্রহ লেড বাই মহাত্মা গান্ধী। Government launch a mobile app called something under the One Nation One Ration Card system for the benefit of citizens, especially those ration card holder who move to new area for livelihood. So Election Commission Article 324, World Health Organization WHO, Geneva, Switzerland, Foundation 7th April 1948, 12 March 2021 World Kidney Day, 12 মার্চ 2021 এখানে 91তম অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়েছে সল্ট সত্যাগ্রহ, যেটি মহাত্মা গান্ধীর দ্বারা পরিচালিত একটি আন্দোলন। গভর্নমেন্ট লঞ্চ করেছে একটি মোবাইল অ্যাপ যার নাম মেরা রেশন, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডকে মাথায় রেখে। এভাবেই আমাদের সাথে কানেক্টেড থাকো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। যদি মনে হয় রেগুলারিটি আমাদের সাথে মেনটেন করে প্রিপারেশন করতে চাও, আমি তোমাদের সাথে ক্লাস নিয়ে থাকি, প্লাসে স্পেশাল সেশনস হয়। তো নিজেরা নিজেদের রেগুলারিটি মেনটেন করো। আমার ডেসক্রিপশনে যে প্রোফাইলটি এই লিঙ্কের নিচে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা ডিরেক্টলি ক্লিক করে আমাদের সাথে আমার প্রোফাইলে যুক্ত হয়ে যেতে পারো। সো 1st মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। 3rd মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ওয়ার্ল্ড হিয়ারিং ডে। 4th মার্চ ন্যাশনাল সিকিউরিটি ডে। 8th মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। 10th মার্চ সেকেন্ড ওয়েডনেসডে, এখানে আমরা নো স্মোকিং ডে বলি। 12th মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে। 14 মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার পি ডে, ওয়ার্ল্ড কিডনি ডে। 15 মার্চ ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 18 মার্চ অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে, ওকে। 12 মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, ওয়ার্ল্ড স্প্যারো ডে। আমাদের এই আলোচনাটা আমরা করছিলাম, আমি ধরে নিলাম আমাদের এই আলোচনাটা আমরা পুরোটা জানি, বিকজ লাদাখের বাউন্ডারি যদি আমাদের থেকে জানতে চাওয়া হয়, লাদাখের বাউন্ডারি কি? জম্মু কাশ্মীর আর হিমাচল প্রদেশ, পরিষ্কার। আবার যদি আমাদের জম্মু কাশ্মীরের বাউন্ডারি জানতে চাওয়া হয়, তাহলে আমাদের বাউন্ডারি লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, পরিষ্কার। হিমাচল প্রদেশের বাউন্ডারি যদি জানতে চাওয়া হয়, লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বেশ ভালো। উত্তরাখণ্ডের বাউন্ডারি যদি জানতে চাওয়া হয়, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ। কি ক্লিয়ার তো? একটা, দুটো, তিনটে, চারটে, ক্লিয়ার। আচ্ছা, যদি পাঞ্জাবের জানতে চাওয়া হয়, আমাদের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান। তো আমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 5টা তোমাদের একসাথে পড়া থাকলো। কে কার সাথে কি বাউন্ডারি শেয়ার করছে এভাবে পড়ো। আমি কিন্তু কন্টিনিউ চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। এই ম্যাপটা কমপ্লিট হলেই আমরা একই সাথে ওয়ার্ল্ড ম্যাপ এবং এই পাশে একটা ওয়ার্ল্ড ম্যাপকে জুড়ে দেব, যার মাধ্যমে আমরা পুরোটা প্রিপেয়ার করব ম্যাপটা।
মানডে টু ফ্রাইডে তোমাদের সাথে আমি সকালবেলা 8টায় এবং রাত্রিবেলা 10:30টায় ক্লাস নিয়ে থাকি। রেগুলারিটি মেনটেন করো। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে প্লাসে সেশনস চলছে, যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। জনঔষধি দিবস, তার থিম জন ঔষধি সেবা ভি রোজগার ভি। ইউএন থিম আইডব্লিউডির যেটা থিম অফিসিয়াল উইমেন ইন লিডারশিপ অ্যাচিভিং অ্যান ইকুয়াল ফিউচার ইন আ কোভিড-19 ওয়ার্ল্ড। Indian Air Force Chief RKS Bhadauria ইনি gifted a legacy Alto 3 helicopter to Bangladesh Air Force। ঠিক আছে, এই নামটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওড়িশা চিফ মিনিস্টার পটনায়ক জি 50,000 এখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য 100 কোটি টাকার এখানে 101 কোটি টাকার একটি স্কলারশিপ প্রোভাইড করেছেন। দ্য ক্রাউন এরা বেস্ট টেলিভিশন সার্ভিস ড্রামা অ্যাট গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছে। ম্যাপ মাই ইন্ডিয়া ইন্টিগ্রেট হয়েছে ইন্ডিয়ার অফিসিয়াল ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশন ওয়েবসাইট cowin.gov.in এ। ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2021 রিলিজ করা হয়েছে নাইরোবি বেসড ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের দ্বারা। জম্মু কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা লঞ্চ করেছে সুপার 75 স্কলারশিপ স্কিম, যার মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এতে মেরিটোরিয়াস গার্লসদেরকে এখানে প্রোভাইড করা হবে একটা লার্নিং অ্যাসিস্ট্যান্স। ফার্স্ট অফ ইটস কাইন্ড ফরেস্ট হিলিং সেন্টার এখানে কোথায়? উত্তরাখণ্ডে। ইন্ডিয়ার লার্জেস্ট প্রাইভেট এখানে আমরা বলতে পারি সেক্টর লেন্ডার এইচডিএফসি ব্যাংক স্মার্ট আপ উন্নতি এই প্রোগ্রামটি লঞ্চ করেছেন। মৈত্রী সেতু ফেনী রিভার আগেই পড়লাম, যেটি বাউন্ডারি শেয়ার করছে ত্রিপুরা আর বাংলাদেশের। ইন্ডিয়া উজবেকিস্তান দস্তলিক 2 পড়লাম। শ্রী রামনাথ কোবিন্দ এখানে প্রেজেন্ট করছেন ব্যাটন টু অনার অ্যান্ড লেটার অ্যাপ্রিসিয়েশন কাকে? রাষ্ট্রপতি ভবনে পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর ফরমার কিরণ বেদিকে। এখানে সেন্ট্রি অফ এক্সিলেন্স ফর ডেয়ারি সেক্টর সেট আপ করা হবে রাজস্থান ইন কোলাবোরেশন উইথ ডেনমার্ক। ফার্স্ট ফরেস্ট হিলিং সেন্টার অফ দি কান্ট্রি ইনঅগ্রেট করা হবে রানীক্ষেত কলিকা উত্তরাখণ্ডে। ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ which set up IGX ন্যাচারাল গ্যাস ট্রেডিং হাব 54% শেয়ার হোল্ড করছে IGX এ। আমাদের নেশন 91তম অ্যানিভার্সারি সেলিব্রেট করবে পড়লাম। ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 এর এখানে অ্যাপ্রুভাল পাওয়া গেছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের যে লিমিট 74% বাড়িয়ে দেওয়া ইন্স্যুরেন্সে। মোস্ট পাওয়ারফুল সুপার কম্পিউটার যার নাম হচ্ছে গিয়ে ফুগ্যাকু ডেভেলপ করা হয়েছে জাপানি সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট রিকেন অ্যান্ড ফুজিৎসুর দ্বারা এবং তারা রিসার্চ ওয়ার্কে এখন ব্যবহার করা হবে। ইন্ডিয়ার ফার্স্ট সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশন রেলওয়ে টার্মিনাল সেট আপ করা হয়েছে বেঙ্গালুরুতে। আর ওয়ার্ল্ড কিডনি ডে যেটি সেকেন্ড থার্সডে সেলিব্রেট করা হয় এই বছর মার্চের 11 তারিখ সেই দিনটি পড়েছে। আর্টিকেল 165 অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট ইউপিএসসি 315 324 হচ্ছে ইলেকশন কমিশন, 338 ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। আমাদের হিস্ট্রিকে যারা একদম কমপ্লিট করতে চাও আমাদের সাথে যুক্ত থাকো, আমরা প্রিপেয়ার করছি তোমাদেরকে, প্রিপেয়ার করো আমাদের সাথে, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আজকে প্রথম এখানে যে প্রশ্ন রিভিশনে আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে মিনিস্টার পীযূষ গোয়াল এন্টায়ার রেল নেটওয়ার্ক এখানে ফুললি ইলেকট্রিফাইড করবেন কত সালের মধ্যে? 2023। খুব ক্লোজ এজেন্ডা কিন্তু 23। ইন্ডিয়া জয়েন হ্যান্ডস উইথ হুইচ কান্ট্রি মেরিন স্পেশাল প্ল্যানিং নেক্সট 5 ইয়ারের জন্য আমরা করব? সো আনসার ইজ নরওয়ে। গভর্নমেন্ট নোটিফাইড কম্প্রিহেনসিভ অ্যামেন্ডমেন্ট এখানে কোন অ্যাক্টের? ইন্স্যুরেন্স অম্বাসমেন্ট রুল। এটি আমরা দেখতে পাচ্ছি কোনটি তোমাদেরকে পড়ানো হয়েছিল 17 কিনা অবশ্যই কমেন্ট করবে। ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 2021 এর থিম কি? ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এর থিম উইমেন ইন লিডারশিপ অ্যাচিভিং অ্যান ইকুয়াল ফিউচার ইন আ কোভিড-19 ওয়ার্ল্ড। নরেন্দ্র মোদীজি ইনঅগ্রেট করেছেন মৈত্রী সেতু ব্রিজ কাকে কানেক্ট করার জন্য? বাংলাদেশ। ফার্স্ট ফরেস্ট হিলিং সেন্টার ইনঅগ্রেট উত্তরাখণ্ড। হিমাচল প্রদেশ অনেকে গন্ডগোল করে ফেললে না, উত্তরাখণ্ড একদম উপরে, ঠিক আছে। আর হাইয়েস্ট টেক ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জের কার আছে? হাইয়েস্ট টেক ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের আছে।
মেরা রেশন মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সিস্টেমের মাধ্যমে এটা ডেভেলপ করা হয়েছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্ট্রির দ্বারা। এভাবেই কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো, যেটি সাবস্ক্রিপশনের জন্য প্রয়োজনীয় বোধ হচ্ছে জলদি জলদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, বিকজ 5% খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 10% এখনও রয়েছে, আরও এক্সট্রা 10% ব্যবহার করতে পারো। তোমাদের ইম্পর্টেন্ট এই যে তোমরা আরও এক্সট্রা 10% ব্যবহার করতে পারো সাবস্ক্রিপশনে যখন তোমরা ক্লাস করো এবং ক্রেডিট পয়েন্ট জমা হয় তার দ্বারা। তো কম্বাইন্ডভাবে এতটা সাবস্ক্রিপশন তোমরা পেয়ে যাচ্ছ। রেগুলারিটি মেনটেন করো, কোনো প্রবলেম হলে আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারো অ্যাকাডেমি প্ল্যাটফর্মে। ডেবিট কার্ড, ইএমআই, ফেডারেল ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ইত্যাদি ব্যাঙ্কের ডেবিট কার্ডের মাধ্যমে নিজেদেরকে প্রিপেয়ার করো। যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, এই ডেবিট কার্ডগুলোর থ্রু দিয়ে তোমরা নিতে পারো। বাজাজ ফিনসিভ এর দ্বারাও তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। পার্ট পেমেন্টও এখন অপশন হয়ে রয়েছে। যদি মনে হয় আমি পড়াতে পারছি, তোমরা চাইলে আমায় হ্যাড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করো এবং আবারও বলছি রেগুলারিটি মেনটেন করো, না হলে পরে গিয়ে প্রবলেম পড়বে।